হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিলড্রেন্স ডে স্পেশাল চিকেন চিজ বলের রেসিপি। আর এই চিকেন চিজ বল বানাতে কিন্তু বিশেষ কোনো মশলার প্রয়োজন পড়ে না, তাই বাড়িতে তোমরা খুব সহজে কিন্তু এটা বানাতে পারবে। আর তার সঙ্গে আজ তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যাতে এই চিকেন চিজ বলের রেসিপি কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 350 গ্রাম চিকেনকে খুব ভালো করে কিমা বানিয়ে নিয়েছি। আর কিমাটা যখন কিছুটা বানানো হয়ে যাবে, তারপরে আমি ওর মধ্যে অ্যাড করেছি মেয়োনিজ। আর তারপর সেটা দিয়েও আমি খুব ভালো করে কিমাটাকে তৈরি করে নেব। এইভাবে কিমাটা বানালে কি হবে, এই যে মেয়োনিজটা পুরো চিকেনটার মধ্যে ঢুকে যাবে, তাতে চিকেনের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই আমি যে টিপসগুলো বলছি সেটা ফলো করো, তাতে কিন্তু তোমার চিকেন বলের টেস্টটা কিন্তু অনেক বেশি হবে। তারপরে কিমা করে আমি ওর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। আর তার সঙ্গে অ্যাড করেছি গরম মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ আর বিট নুন। আর তারপরে একটা লেবুকে ভালো করে কেটে দানা ছাড়িয়ে আমি সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর তারপরে খুব ভালো করে আমি মেখে রেখে দেবো 15 থেকে 20 মিনিট সাইডে সরিয়ে। এরপরে ওর মধ্যে আরও একটুখানি মেয়োনিজ আমি অ্যাড করব, আর সেটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। তারপরে একটা বাটিতে আমি 2টো ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি সাইডে রেখে দিয়ে হাতের মধ্যে কিছুটা চিকেনের পুর তুলে আমি ভালো করে চ্যাপটা করে নেব। আর এটা কিন্তু বেশ কিছুটা পাতলা করতে হবে, নাহলে কিন্তু চিকেনটা সিদ্ধ হবে না। আর তারপরে এর মাঝখানে আমি একটা চিজের কিউব দিয়ে দেবো। তোমরা কিন্তু যে কোনো চিজ ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে মোজারেলা চিজ ইউজ করেছি। আর তারপরে ভালো করে একটা বল শেপ দিয়ে নেব। আচ্ছা, এই প্রসেসটা কিন্তু একটু সাবধানে করতে হবে, কারণ চিকেনটা যেহেতু নরম, বারে বারে তোমাদের হাতে লেগে যাওয়ার চান্স থাকে। বাট প্রবলেম কিছু নেই, তোমরা যখন বিস্কুটের গুঁড়োর মধ্যে বা ব্রেড ক্রাম্পসের মধ্যে দেবে, তখন দেখবে ওটা অটোমেটিক গোল হয়ে যাবে। আর তারপরে ভালো করে ডিমের মধ্যে চুবিয়ে ক্রাম্পস বা বিস্কুটের গুঁড়োর মধ্যে আমরা কোট করে নেব। এই যে ব্রেড ক্রাম্পসটা আমি ইউজ করেছি, এটা কিন্তু সম্পূর্ণ আমার ঘরে বানানো। আর এইটারও রেসিপি আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে শেয়ার করব। আর তারপরে এই বলগুলো যখন ব্রেড ক্রাম্পসে কঠিন হয়ে যাবে, তখন আস্তে আস্তে দেখবে ওটা অটোমেটিক গোল হতে শুরু করেছে। আর তারপরে 2টো হাতে এইভাবে নিয়ে তোমরা এটাকে তৈরি করবে, দেখবে একদম বলের আকার ধারণ করবে। এইবার সেম প্রসেসে আমি সবকটা চিজ বলকে কিন্তু তৈরি করে নেব। আর সবকটা চিজ বল ভালোভাবে তৈরি হয়ে গেলে আমি ওগুলোকে ফ্রিজে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তোমরা কিন্তু চাইলে সঙ্গে সঙ্গেও ফ্রাই করতে পারো, বাট ফ্রিজে রেখে ফ্রাই করলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়, আর ওপরের কোটিংটা খুলে আসার একদম চান্স থাকে না। আর তারপরে আমি এই চিজ বলগুলোকে মিডিয়াম টু লো হিটে খুব ভালো করে ফ্রাই করে নেব। তোমরা কিন্তু অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিট রাখবে, কারণ নাহলে কিন্তু ওপর দিয়ে কালার চলে আসবে আর ভেতরের চিকেনটা একদম কুক হবে না। আর দেখো, যখন এরকম কালার চলে আসবে, তখন আমি চিকেনের চিজ বলগুলোকে তুলে সার্ভ করব। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চিকেনের চিজ বলের ভেতরে কিন্তু চিজটা একদম মেল্ট হয়ে গেছে। তোমরা কিন্তু আমার দেওয়া টিপস অনুযায়ী এই চিকেন চিজ বলটা বানিয়ে রাখো, তোমাদের রেস্টুরেন্ট স্বাদকেও কিন্তু হার মানাবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।